দর্শক, সারা বাংলাদেশ জুড়ে আলোচিত একটি বিষয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে গতরাতে পাথরঘাটার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে পিটিয়ে তাকে হত্যার একটি অভিযোগ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুনেছি। আমরা তোফাজ্জেলের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি। আমরা একটু তার আত্মীয় স্বজন যারা এখানে রয়েছে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করব যে এই তোফাজ্জেল কেমন প্রকৃতির লোক ছিল। তো এই বিষয়টি জানার জন্য একদম তার গ্রামের বাড়িতে চলে এসেছি। যতটা জানলাম তার মা বাবা বা তার ভাই অর্থাৎ তার যে নিকট আত্মীয় তারা কেউ বেঁচে নেই। তো আমরা এক মুরব্বীকে এখানে পেয়েছি, তার কাছ থেকে একটু জানি আপনি কি হন? চাচি হন। আচ্ছা, এই যে তোফাজ্জেল গত রাতে মারা গেছে এই খবরটা শুনতে পারছেন? এখন আমি শুনছি এই সকালে, রাতে শুনিনি। আচ্ছা, ওই আমার ভাগ্নি এসে আইয়ে কয় এইরকম বলে তোফাজ্জেল মারা গেছে। আমি কই তোরা হোঁচো কাটে ফেসবুকে দেশে বলে মুই দৌড়ে গেছি আর ছেলের দ্বারে কই বাদ খাই কয় গে তুই দেখবি তোর ফেসবুকে মুই একটু দেখি আর ছবি দে। হ্যাঁ ইয়ে কয় ছবি দেশে বলে হ্যাঁ দেখি আমি একাল বেউস হয়ে পড়ন রে কায়দা কয় বাবার মা নাই বাপ নাই এইরকম বাড়ি চালাইলে অন্যায় দিতে করতে আশ্রয় দিতে আইনের আশ্রয় দিতে পারে এইরকম মারে মানুষের মানে হইয়া বাবা তোমরা এই সত্য বিচার মানুষ। আচ্ছা, আপনাদের সাথে এই তোফাজ্জেল কেমন আচরণ করছে? খুব ভালো করছে। দেখা হইলে আপনাদের সাথে কাকে বলান দিতে আমারে একটা খাবার চাইতে, একটা লাগলে চাইতে। তো যাই হোক দর্শক, আমরা একটু কথা বলি। এই যে তোফাজ্জেল মারা গিয়েছে তার আপন চাচা আছে আমাদের সাথে, তিনি আসলে অসুস্থ। তার কাছ থেকে একটু জানি, আপনি তো মুরব্বী অসুস্থ, তারপরেও এই যে আপনার ভাইরফো, আপন ভাইরফো, তো এই আপন ভাইরফো সম্পর্কে একটু জানতে চাই যে ওর ছোটবেলা থেকে কেমন কি স্বভাব ছিল? ওরা দুই ভাই ছিল, দুই ভাই ছাত্র হিসেবে ভালো ছিল, তারপর চরিত্র হিসেবে ভালো ছিল, মানুষের সাথে মিশুক ছিল, যথেষ্ট মিশুক। এবং তার জীবনটাই লেখাপড়ার জীবন হইতে একটু মোটামুটি রাজনীতি করতে, এই সব মিলিয়ে সে। আর মানসিক সমস্যা যেটু হয়েছে সেটু ধরা পড়ছে এই কারণে যে তার তো বড় হাত ছিল, যখন টাকা তার হাতে থাকতে না তখন বন্ধু বান্ধব রেখে তোমার 200 টাকা দে না দিলে আত্মা ধরে পড়তে আবার আমার চাইছে। এই পাথরঘাটার মধ্যে গেছি, কাল কাকু 500 টাকা দেন, 500 টাকা দিয়েছি। ওই যেটা যার সামনে পড়ে বেশিরভাগই পরিচিত ছাড়া করতে চায় না, তার চোখে যারে পরিচিত বাজবে, অপরিচিত কোন লোকের সাথে টাকা চাইতে না। আচ্ছা, যাই হোক, এখন গত রাতের যে ঘটনাটা শুনছেন আপনারা যে ওরে পিটাইয়ে মারি ফেলাইছে, আপনি আসলে কি চান? এটার দৃষ্টান্ত সাজা চাই। যেহেতু এই জন্য চাই যে একটা মানুষ যদি অন্যায় কোনো টুকরো টাকরি করিয়েও থাকে তাকে আইনের হাতে দিতে, তারা নিজেরা মারছে তাদের আইনানুগভাবে দৃষ্টান্তমূলক ফাঁসির সাজা দেওয়ায় তা আমি চাই। আচ্ছা দর্শক, আমরা একটু কথা বলবো যে এই যে তোফাজ্জেল যে মারা গিয়েছে, এই তোফাজ্জেলের বাল্য বন্ধু পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তো এই তোফাজ্জেল আসলে আপনার সাথে কোন ক্লাস থেকে পড়াশোনা করতো? ওর সাথে আচার আচরণ কেমন ছিল ওর একটু জানতে চাই। ওর আচার আচরণ খুব ভালো ছিল। ও মূলত পড়াশোনা করছে চর্দনী স্কুলে, আমি মানিকখিল রহমানিয়া থেকে এসএসসি পাস করছি। তারপরে আমরা সৈয়দ ফজলুল হক কলেজে একত্রে ইন্টার পাস করছি। ও খুব ভালো মনের মানুষ ছিল, ও মানুষের সাথে খুব মেলামেশা করতো, ও খুব হাসি মুখের লোক ছিল একটা। এবার অসুস্থ হয়ে যাওয়ার পরে থেকে মানে ওর আচরণটা কি তারপর খারাপ হয়েছে নাকি? না, ওর মানে ব্যবহার খারাপ হয় না, ওর যতটুকু ও পাগলামি করছে বলতে তবজে নিয়ে ঘোরাঘুরি করছে, আর হাতে তবজি ছিল, মাথায় টুপি পরতো, আর আমাদের কাছে নামাজ পড়তো, কন্টিনিউ নামাজ পড়তো। আর আমাদের কাছে আমার সাথে দেখা হলে বলতো যে 500 টাকা দাও, 200 টাকা দাও, বা আমার বাড়িতে থাকতো যাইয়া আমার ফ্যামিলির সাথে খুব ওর সাথে ভালো সম্পর্ক। আমার শুধু ফ্যামিলি না, আমার এলাকার সকল মানুষের সাথে ভালো সম্পর্ক। ওর সবাই ভালো পছন্দ করতো। কারণ হইলো ভাই, ওর বাবা ছিল, ওর বাবা মারা গেছে 10-12 বছর আগে, তারপরে 2 বছর পরে ওর মা মারা গেছে। এরপরে কিছুদিন আগে 2 বছর আগে ওর আপন ভাই ছিল একটা, ওরা 2 ভাই, বড় ভাই পুলিশের এএসআই ছিল, সেও মারা গেছে। ওর আপন বলতে কেউই নেই, তার টোটাল ফ্যামিলিতে কেউই নেই, তার আপন বলতে কেউই নেই।
তো যাই হোক দর্শক, আমরা ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটা কথাই বলতে চাই যে মৃত্যু মানুষের হবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যি মেনে নেওয়ার মতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এইভাবে নির্মম ভাবে যদি চুরি করেও থাকে, তার জন্য আইন ছিল, তারা আইনের মাধ্যমে সেটি সুবদ্ধ করতে পারত। তো আমরা আসলে বিষয়টিকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাতে তারা বিষয়টি তদন্ত করে, এর দৃষ্টান্তমূলক অর্থাৎ এর সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হোক। তো যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে আবার ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হব।